থেকে যে কি কইব মাথা গেছে নষ্ট হইয়া, এটাকে বলছিলাম। পরশুদিন আমার সাথে গান ছিল, গতকালকে আমার উস্তাদ আকলিমা বেগমের সাথে গান করছে। গানও কাছে ছিল, বেশি দূরে না, তবে কয়েকদিন যাবৎ খুব গান গাইতেছে আর আমার সাথে একটু বেশি গান হইতেছে ইদানিং। তা আমি বলছি যে বাবা শরীরটা মনে হয় বেশি, গান গাইতে গাইতে বেশি আর কুলাইতেছে না, আপনি কয়েকটা দিন রেস্ট নেন। এই রেস্ট কথা শোনেন নাই, মাঝে মাঝে পোলাবানদের কথাও শুনতে হয়। এই যে এখন মাঝখান থেকে গান ধরা শুরু করে দিছে, লাস্টে যে কি কইবেন আমি সেটাই বুঝতেছি না। তো যাক, একটি প্রশ্ন আমার কাছে করছে, সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটা শুনে আমি খুব খুশি হইলাম যে এত সুন্দর প্রশ্ন আমারে কেউ কখনো কোনোদিন করে নাই। আপনি এত সুন্দর খুঁজা যে বার করছেন এই প্রশ্নটা, আসলে এটা করার একটা কারণ আছে। কারণ আমার মনে হয় না যে আপনি যতবার আজমির শরীফ গেছেন খাজা বাবার দরবারে, আর কোনো শিল্পী এতবার গেছে কিনা। এর জন্যই আপনি খুঁজা খুঁজা প্রশ্নগুলো বাইর করতেছেন, আমি তো বুঝতে পারছি। তবে ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমার একটা প্যাচ রয়ে গেছে, প্যাচটা কি আগে বলবো না গান গাওয়ার পরে বলবো? পরে যদি মনে না থাকে বলেন বলেন। একটা কথা বলছে, আপনারা শুনছেন না যে বড় পীর আব্দুল কাদের জিলানী মারা গেছে, তিনি যখন কবরে তার ভক্তবিন্দু তারে শোয়াইছে, মুনকির নকির দুই ফেরেশতা আসছে, বলছে না? দুই ফেরেশতা আইসা বড় পীরকে সালাম দেনাই জিজ্ঞাসা করে, বড় পীর তাদেরকে বলে, এই থাকা দিয়া ধরছে, হিন্দু না মুসলমান তোরা আমার সালাম দিলি না? কথাটা বলছে না? আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পর্দা নিয়েছেন, কবরের মধ্যে তারা শোয়াইছে। মানুষ যখন মারা যায়, তারা ওলিয়া উলিয়া, তারা মরে না, ঠিক আছে, কিন্তু কবরে যখন, কবরে কি হয় না হয় এটা কি দুনিয়ার কেউ জানতে পারে? এটা হোক ওলি আল্লাহর বেলায়, হোক একটা মানুষের বেলায়। কবরের মধ্যে ফেরেশতাদের সাথে কি হয়, কথা হয়, বার্তা হয়, আলাপ সালাপ হয়, এগুলা কি দুনিয়ার মানুষ জানে কি হয়? আবার খালি এখান থেকে একটা পয়েন্ট, বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে যে ফেরেশতাদের সাথে কথাবার্তা বলছে, এগুলা আপনি জানলেন কেমনে? আর যেই জীবনের থেকে আপনি পাইছেন সেই জীবনই জানলো কেমনে? সেই জীবনের তো একজন লেখক আছে না? যে জীবনের থেকে আপনি পাইছেন সেই লেখক জানলো কিভাবে? কারণ মানুষ যদি পৃথিবীর থেকে চলে যায়, কবরের মধ্যে তার সাথে কি হয়, ওই দুনিয়ায় তার সাথে কি হয়, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এটা জানার কোনো ব্যবস্থা আল্লাহ করে রাখে নাই। আরে কিছু কিছু মানুষ মারা গেছে, ক্যামেরা ফিট করে দিছে কবরের মধ্যে, যে কবরের মধ্যে কি হয় জানবো। অবশেষে কিছুদিন পরে কবর খুঁড়া দেখে ক্যামেরা নষ্ট হয়ে গেছে, কিন্তু কি হয়েছে এটা আজও পর্যন্ত জানতে পারে নাই। তবে আপনি বলছেন, আপনি যদি বলতেন যে বড় পীর সাহেবের এক ভক্ত সে মারা গেছে, আর তারে মারা যাওয়ার পর সওয়াল জবাব করছে, সে জবাব দিতে পারে নাই, সে বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে গিয়া জবাব দিছে, তাইলে একটা কথা ছিল। আপনি যত বলছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী মারা যাওয়ার পরে ফেরেশতারা তারা জিগাইছে, এর জন্য আমি বললাম যে এটা পাইছেন না তুই। আমার একটু জানার বিষয়, এটা পয়েন্ট। এই জীবনীটার নাম কি? আমি কালকে কিনা নিয়ে এটা বাড়িতে পড়বো, যে এত কত বড় রাইটার হয়ে গেছে উনি, যে মরার পরে কি হয় ফেরেশতাদের সাথে, এটা উনি লিখে দিছে। তাহলে উনি কিভাবে জানলো, এটা একটু জানার দরকার আছে না? আবার খাজা বাবা একদিন রাস্তা দিয়া যায় তার ভক্ত বিন্দু নিয়া, আমার খাজা বাবাই যায় একদিন তার ভক্ত বিন্দু নিয়া, রাস্তা দিয়া যায় খাজায় হাঁটিয়া হাঁটিয়া। খাজা বাবাই মনে মনে কয়, আমার ভক্তদেরকে আমি বেশি ভালোবাসি, তাই তারাই আমার কেমন ভক্ত আমি একবার পরীক্ষা করে আসি। খাজা বাবাই কয় মনে মনে, আমার ভক্তদের আমি বড় বেশি ভালোবাসি, তাই তারাই আমার কেমন ভক্ত একবার আমি পরীক্ষা করে আসি। এই কথা বলিয়া আমার হযরত মঈনুদ্দিন ধীরে ধীরে চলিতেছে,
আমি বলবো দিনহীন। খাজা বাবাই দেখে সামনের দিকে একটা চাইয়া, এটাও খাজার ইশারা ছিল, শোনেন না বসিয়া। খাজা বাবাই দেখে সামনের দিকে চাইয়া, এইটাও খাজার ইশারা ছিল, শোনেন না বসিয়া। এক সুন্দরী এক মহিলা আসে খাজার সামনে, খাজায় বাবাই দেখা তারে দুই নয়নে, জড়াইয়া ধরে আমার খাজাজি আউলিয়া, দুই গালে চুমা খাইয়া দিলেন ছাড়িয়া। এবার খাজায় যখন সামনে গেলেন একটু হাঁটিয়া, পিছন দিকে চাইয়া দেখে আমার খাজাজি আউলিয়া। এক ভক্ত আরেক ভক্তরে কয়, ভক্ত ভাইরে আমার, তিনি তো আমাদের মুর্শিদ, তা আমার মুর্শিদ যা করছে আমরাও যদি তা না করি এটা আমাদের ভালো হয় না। তা আমার খাজা বাবা একটু গালে চুমা খাইছে ওই মেয়ের, ভক্তরাও, খাজা বাবাই সামনের দিকে গেছে, ভক্তরাও ওই মেয়ের গালে চুমা খায়। আমার খাজা বাবা একটু সামনে গেছে হাইটা, সামনে গিয়া দেখে কামাররা লাল করে লোহা পরে সেটা দিয়া দাও বানায়, সেটা দিয়া কাঁচি বানায়, সেটা দিয়া মাটি কাটার কোদাল বানায়, সেটা দিয়া গাছ কাটার কুড়াল বানায়। এটা দেখে আমার খাজা বাবাই ওই লাল আগুনের যে লাল লোহাটা, সেই লাল লোহাটাকে ধইরা আমার খাজা বাবাই চুমা খাইছে, চুমা খাই আবার জাগা মতো রাইখা দিছে। আর ভক্তরা পিছনের দিকে আমার খাজা বাবাই ছায়া দেখে ভক্ত দুই একজন দাঁড়ায় আছে আর বাকি জন আর দেখা যায়। আমার খাজা বাবাই ডাক দিয়া কয়, বাবারা কই গেলা? কয় বাবা আমরা আছি আপনার আশেপাশে। কয় আশেপাশে কেন? সামনে আসো। কয় সামনে আসবো বাবা? কয় হ্যাঁ সামনে আসো। সামনে আসছে। কয় এটারও চুমা খাও। কয় বাবা এটারও চুমা দিলে ঠোঁট পুড়া যাবো না? আমার খাজা বাবাই কয়, এ ভক্তরা, এ আগুনের চাইতে বড় আগুন হলো ওইটা, এই আগুনের চেয়ে বড় আগুন হলো ওইটা। ওই আগুনকে যে অতিক্রম করছে সেই তো একজন ওলি আল্লাহ হইতে পারছে। আমার শাহজালাল রহমতুল্লাহি আমিনী, শাহপরান রহমতুল্লাহি আমিনী, শাহজালাল বাবাই কিন্তু বিয়া শাদী করে নাই, কিন্তু শাহজালাল বাবার দরবারে অনেক মেয়ে লোক আসতো। শাহজালাল বাবা বিয়ে শাদী করে নাই, শাহজালাল বাবার দরবারে অনেক মেয়ে মানুষ আসতো। আর এর জন্য একটু সন্দেহ করছিল কে? নিজামুদ্দিন আউলিয়া। তার দরবার কই? সে দিল্লিতে। নিজামুদ্দিন আউলিয়া একটু মনে মনে সন্দেহ করছিল যে শাহজালাল তো বিয়া শাদী করে নাই, তার দরবারে কেন এত মেয়ে মানুষ আসবে? যে শাহজালাল রহমতুল্লাহি আমিনী সে বিয়ে শাদী করে নাই, তার দরবারে এত মেয়ে মানুষ আসবে কেন? এটা আবার শাহজালাল বাবাই বুঝতে পারছে। আল্লাহর ওলি তো, সে বুঝতে পারছে। সে বুঝা কি করছে? বাঁশের একটা চুঙ্গা নিয়া উপরে তুলা নিচে তুলা মাঝখানে আগুন দিয়া শাহজালাল বাবার এক ভক্ত দিয়া পাঠাইয়া দিছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। নিজামুদ্দিন আউলিয়া যখন বাঁশের চুঙ্গা খুলছে, খুইলা দেখে উপরেও তুলা নিচেও তুলা মাঝখানে আগুন, যেই আগুনের পরশ লাগলে তুলা জ্বলা সেকেন্ডের মধ্যে ছাই হয়ে যাওয়ার কথা, অথচ সেই তুলা পুরে না। নিজামুদ্দিন আউলিয়া সে আল্লাহর একজন ওলি, সে মুস্কি হাসি দিছে, কয় আমি যে মনে মনে শাহজালাল রহমতুল্লাহি আমিনের সন্দেহ করছি এটা সে বুঝতে পারছে, এর জন্যই সে আমারে দিচ্ছে। এটা দিয়া কি বুঝাইছে? আগুনটা হলো মেয়ে মানুষ আর তুলা হলো একজন সাধক পুরুষ। সাধক যে হয়ে যায় সে ওই আগুনের কাছে গেলে কখনো সে পুড়ে না। ওলি আল্লাহর জীবনের কথা বললে শেষ করা যাবে না। আমি আপনার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী নিয়ে আপনি যেখান থেকে গান করেছেন, আমি সেখান থেকে আপনার কাছে একটু জানতে চাই। বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মরা, শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা। এক সন্তান হারা মাই কান্দে জাজলা নদীর পার, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। এখানে কিন্তু অনেক বড় ঘটনা। আমি এখান থেকে আপনার কাছে জানতে চাই
যে সন্তানটা বিয়ে করার জন্য রওনা হয়ে গেল, বিয়ে করে আসার সময় বরযাত্রী সহকারে সেই জাজলা নদীতে পড়ে মরে গেল। অবশেষে 12 বছর পর যখন ওই নদীর পার দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে যখন হেঁটে হেঁটে যায়, দেখে এক বৃদ্ধ মা কাঁদে। সে কাঁদতে কাঁদতে 12 বছরে তার চোখের জ্যোতি হারাইয়া ফেলছে, সে চোখে দেখে না। পায়ের শব্দ শুনে বলে, কে যাও? মা তো। মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব না। গানের মধ্যে আছে, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ রে, মায়ের মতো আপন কেহ রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে তোমায় মাগো দেখেছি, তোমার কোলে হেসে খেলে তোমার কথাই শিখেছি, তাই বুঝি আজ তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। তুমি যেদিন থাকবে না মা, আমার উপায় হবে কি? সুখে থাকি দুঃখে থাকি তাহার আসবে যাবে কি? তাই বুঝি আজ তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মতো আপন কেহ নাই। দেখবেন গান শেষ করে বাসায় যাওয়ার পর সবাই ঘুমায় গেছে, শীতের রাত। যদি আপনার মা বেঁচে থাকে দেখবেন আপনার মা ঘুমায় নেই, সে দরজার দিকে কানটা দিয়া শুয়ে আছে, আমার ছেলে কখন ঘরে আসবে। আপনি দরজার মধ্যে পাড়া দিলে আপনার মা বুঝতে পারবে যে আপনি গেছেন, আপনার নাম ধরে ডাক দিয়ে বলবে, বাবা তুমি আসছো। তাই মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব না। কবি বলেছেন, মায়ের এক দাঁড় দুধের দাম, কাটিয়া গায়েরও চাম, পাউপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি আমার কেউ হবে না আমার মা গো। বেশি বেশি মাকে ভালোবাসবেন, বেশি বেশি বাবাকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন, আমার রাসূল বলছে, তোমরা বাবা মার খেদমত করো। এখানেই সব, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি গেছে হারাইয়া, বড় পীরাই ওই রাস্তা দিয়া যায় হাঁটিয়া হাঁটিয়া। পায়ের শব্দ শুনে বড় পীরের ওই মাই কই, কে যাও? বড় পীর সাহেব গিয়ে বলে, মা আমার নাম আব্দুল কাদের জিলানী। বলে, বাবা আপনি এখানে কাঁদেন কেন? কি হয়েছে আপনার? বলে, আজ থেকে 12 বছর আগে আমার সন্তান বিবাহ করার জন্য জাজলা নদীর ওই পারে পাঠাইছিলাম, আমার সন্তান আর ফিরে আসে নাই, বরযাত্রী সহকারে সবাই মারা গেছে, আমার একটাই সন্তান, তাই আমি এখনো পর্যন্ত সন্তানের জন্য কাঁদি। আমার বড় পীর সাহেবের মনটা সাথে সাথে ছুটে গেল আর সেজদা দিয়া পড়ে গেছে মাটির মধ্যে। বলে, আল্লাহ তুমি নিতে পারো দিতে পারো, ওহে মালিক শাহী
তোমার ভান্ডারে কিছুই অভাব নাহি পাই, তুমি নিতে পারো দিতে পারো ও হে মালিক সাহেব, তোমার ভান্ডারে কিছু অভাব নাহি পাই। এই সন্তান হারা মাকে দাও সন্তানটা ফিরাইয়া, আমার আল্লাহ কইও বড় পীর শোনো না বসিয়া, সেজদা উঠাও সেজদা উঠাও কথা রাখতে পারবো না, 12 বছর আগে মরছে ছেলে দিতে পারবো না। আমার বড় পীর করা আল্লাহ আমার হাসাইলা, 12 বছর আগে মরছে সেই সন্তান যদি দিতে না পারো, তাহলে যারা 1 লক্ষ বছর আগে মারা গেছে, 1000 বছর 5000 বছর 10,000 বছর আগে যারা মারা গেছে, তাদেরকে পুনরায় উঠাইয়া যদি হাসরের মাঠে বিচার করতে পারো, তাহলে এই মায়ের সন্তান মারা গেছে 12 বছর আগে, এটা তো বেশি দিন না, সেই সন্তানকেও তুমি দিতে পারো। আমার আল্লাহ বলে বড় পীর আমি তোমার কথায় আমি মায়ের সন্তান দিয়ে দিলাম, দেখো তুমি সেজদা উঠাইয়া নদীর দিকে। আর বড় পীর নিজে দেখেন সেজদা উঠাইয়া আগের মতোই বিয়ার বাজনা বাজে, নৌকার মধ্যে সেই বড় আছে কনেও আছে, নৌকা আবার আসতেছে আসতে। এখান থেকে প্রশ্ন আবার আপনি বলবেন, আপনার এত ঘুরে ফুরে প্রশ্ন করে লাভ নাই, কারণ যেটা দলিলের কথা, যেটা মানুষ সহজেই বুঝতে পারবে এমন কিছু কথা আমরা বলবো। নতুন নতুন কথা ঠিক আছে, জীবনী তো আর নতুন না, জীবনী তো পুরান, এটার মধ্যে পড়তে পড়তে কিছু কথা নতুন পাওয়া যায়। তবে আপনি যেহেতু গানটা করেছেন, এর জন্য আমি আপনাকে গানের থেকেই একটু জিজ্ঞাসা করতে চাই। আপনি বলবেন সেই ছেলেকে এবং সেই কনেকে এবং বরকে, শুধু কনে আর বর না, ওই বরযাত্রী যারা ছিল সবাই রে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ করছে। এবং যেই 12 বছর পর যেই বরটারে, যেই মহিলার বুড়িমার পুত্রটাকে সে মুরিদ করলো, বড় পীর আব্দুল কাদের জিলানী তার একটা নাম দিছিল। আমি শুধু জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ছেলের নাম দিছিল কি, এবং পরবর্তীতে জীবনে খুঁজলে পাওয়া যায় সেও একজন বড় পীরের ছোঁয়ায় পরশে সেও একজন অলি হইছে। তার মাজারটা কোন জায়গায়? একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে মীমাংসা করে দিবে। আপনি গান গাইলেন, মাঝখান থেকে পালা নিছেন, একটা শুরু আছে, রুহানি জগতের থেকে গাইবেন, জীবনী সেখান থেকে শুরু হয়, এরপরে শেষ হয়। এটি আপনি কই পাইলেন? কবরে বড় পীরের 2 ফেরেশতায় জিগাইছে, এইটা কোন জীবনীতে পাইছেন? এইটা আমি পড়ুম। এই বাসাতে ঝগড়া করে আছে আজকে, নিশ্চিত এটা মিস নাই। আরে বাসার ঝগড়া আমার লগে এসে মিটাই লইব তোমার? হ্যাঁ আচ্ছা, এই আমার দিকে চাইবা সবাই। তুমি যে বললা খাজা বাবা বুরাকের লাগামটাই না ধরছিল, ওই লাগামের চিহ্নটা খাজা বাবার হাতের মধ্যে। খাজা বাবা যে মেরাজের মধ্যে নবী মেরাজে গেছিল, এই মেরাজে যে খাজা বাবা এই লাগামটা টাইনা ধরছিল, তখন কোন কবি দেখছিল? তখন কোন কবি দেখছিল? তখন কোন জীবনীর ওই যে লেখক যে জীবনী লেখে সে তখন ছিল? এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। পৃথিবী সৃষ্টির পরে আমার অলিয়া উলিয়া এরা তো আসে নাই, খাজা বাবা আসে নাই, বড় পীর আসে নাই, এটা তো রুহানির ভিতরে ছিল। আচ্ছা, তুমি যে জবাবটা দিলা খাজা বাবার ওই যে ইয়াদগারের কথা, এই কথাটা যে তুমি বললা কবরের ভিতরে খাজা বাবা জবাব দিল, দিলে জবাব দিল, এই জবাবটা পরিশেষে খাজা বাবা বলছে তার ভক্তের কাছে। ওই ঘটনাটা যখন ছিল তখন এই গীতিকাররা কোথায় ছিল, কবিরা কোথায় ছিল? জীবনীগুলি লেখা হয়
খাজা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী তারে চলে যাওয়ার 4 থেকে 500 বছর পরে, 700 বছর পরে এমনও জীবনী আছে, এই 2 বছর 3 বছর আগে জীবনী লেখছে। ওই জীবনীগুলি পইরা বড় এই বয়তিরা প্রশ্ন করে থাকে, ওই প্রশ্নের জবাব দেয় না। তারা কিভাবে জানছে? এখন আমারে কয় বড় পীর এটা কই লেখছে, জীবনীটা পড়তে আমার অনেক কষ্ট হয়েছে, জোগাইতেও কষ্ট হয়েছে, তুমি আমার বাসায় যাও, তোমার দিয়া দিমনি। তারপরেও তুমি যেহেতু নাম বলেছ, এটা মঞ্চস্থ না হলে আমি বলতাম না। তোমাকে বলে দেই, মাওলানা নুরুদ্দিন, এই মাওলানা নুরুদ্দিনের এই জীবনের মধ্যে তুমি এই কথাটা পাবে। তুমি কালকে সংগ্রহ করে পড়ে নিও। কালকে না, তুমি মোবাইলে এখন সার্চ দাও, সার্চ দিলেই পেয়ে যাবে। মাওলানা নুরুদ্দিন আজকের থেকে প্রায় 150 বছর আগে তিনি পৃথিবী থেকে চলে গেছে। এই জীবনীটা সে লিখে গিয়েছে। আমারে কয় প্রশ্ন করলাম একটা, আপনি গান যেহেতু গাইছেন, এই গানেরতে প্রশ্ন করছি, নতুন আর কি জিগামু? আরে তোমার কাছে নতুন থাকবো না, থাকবো কার কাছে? তুমি নতুন শিল্পী, তোমার কাছে মানুষ নতুন কিছু আশা করে। কয় নতুন বলতে তো কিছু নাই। কেন নাই নতুন? অবশ্যই নতুন আছে। মুক্তা সরকার, এটা ডাইরেক্ট আমি বললাম, আর এইটা যদি আমি একটু সুরে সুরে বলি তাহলে এটাই তো নতুন হয়ে গেল। তুমি যেই প্রশ্ন জিগায় বলছো, এই প্রশ্নের উত্তর তো আমার ঢুলিও লাই জানে। এই প্রশ্ন করণের লেগে 50-60 হাজার টাকা দিয়ে বাইনা করে তোমার এখানে আনছে। তুমি প্রশ্ন করতেছ আর আমার ঢুলিও লাই কয় কবির সরকারের কথা তো কয় নাই। আরে বড় পীর আব্দুল কাদের ধরতো গানটা গায়ে এলাই। বড় পীর বড় পীর বড় পীর বড় পীর, ওগো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী, বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী, বড় পীর জিলানী। আসতে বাবা, একটা কথা আপনাদের মধ্যে রাখি, আমার কান্ধে যে ওড়নাটা দেখেন ছোট, এই ওড়নাটার রংটা হলো সবুজ। আমার খাজা বাবাও ছিল সবুজ। খাজা শব্দের অর্থ হইল সবুজ, অর্থাৎ মরা ঘাসের উপরে খাজা বাবা বসলে ওই মরা ঘাসটা, হলুদ ঘাসটা সবুজে রূপান্তরিত হয়ে যেত। একবার বলি সুবহানাল্লাহ। আমি আজমিরে যাই, মুক্তা সরকার একটা সত্য কথা বলেছে, আমি খাজা বাবার পাগল, খাজা বাবার ভক্ত। আমি খাজা বাবার দরবারে বছরে 4 বার 5 বার যখন চেষ্টা করি যাওয়ার জন্য, আমি জীবনে কোনো কিছু চাই নাই, বলেছি বাবা আপনার দরবারে যেন আমি একটু আসতে পারি, সে আসার সুযোগটা আপনি আমাকে দিয়ে। এই যে রজব চাঁদ চলছে, রজব চাঁদের আগে যত গান হয়েছে সমস্ত টাকা যা খরচপাতি বাদ দিয়ে টিকে, ওই টাকাগুলি আমি আমার জীবন চালানোর জন্য, সংসার চালানোর জন্য রেখে দেই। রজব চাঁদের 1 তারিখ থেকে একবারে শেষ সাবানের আগ পর্যন্ত এই মাসে যত টাকা ইনকাম করি, খরচপাতি বাদ দিয়ে যা থাকে সব টাকা নিয়ে আমি আজমির শরীফে যাই। এটা আমার 10 বছর ধরে চলছে। এই 1 মাসে যদি 1000 কোটি টাকাও ইনকাম হয়, আল্লাহ দেয়, এই টাকা সবই নিয়ে যাবো আমি আজমির, কারণ এই টাকাটা আমার না। আমি মনে করি খাজা বাবার চাঁদের মধ্যে যত গান হবে, এই সমস্ত টাকাই হলো আমার গুরুর, আমার দয়ালের, আমার মুর্শিদের, আর তাই আমি অনুরোধ করব, একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে অর্থ, মেধা, গায়ের পরিশ্রম অনেক কিছু দরকার। অনেকে আছে মনে মনে ভাবে যে এত বড় শিল্পী দিয়ে গান গাইতে পারুম না, এত বড় ওরস করতে পারুম না। যদি সিন্নির মধ্যে আমি একটা টাকা দিয়ে সহযোগিতা করতে পারতাম, আল্লাহ কার দানটা কখন কবুল করে নেবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তাই
তাফসিরের রুহুল বয়ানের মধ্যে এই দানের কথা, সদকার কথা এবং মোমবাতি জ্বালানো এবং নিয়ত করা এর ব্যাখ্যা তাফসিরের ভিতরে আছে। আমি সবাইকে অনুরোধ করব, গান কমিটি আপনাদের মাঝে যাবে, আমি এই চাদরটা গান কমিটির কাছে দিয়ে দিব, এই চাদরটা নিয়ে যাবে। আপনারা যে যা পারেন এই চাদরের মধ্যে দিবেন। মধুরমান নামের উপরে মায়ের নাম স্মরণ করে, বাবাকে স্মরণ করে, অনেকের মা নাই বাবা নাই, তাদেরকে স্মরণ করে এই চাদরের ভিতরে যে যা পারবেন দিবেন। যদি নাও পারেন অন্তত কোনো চাদরটা ধরে একবার একটু চুম্বন করেন। সুবহানাল্লাহ। ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতে গেল বরযাত্রী সঙ্গে নিয়া, ঘাটেতে যাই ভিড়িয়া নতুন এক নৌকা নিল, বিয়া করিতে গেল নদী পার গেল হইয়া, এবার বিয়া লয় করিয়া, বিয়া করিয়া আসে নদীর পারেতে আসে, নৌকাতে চড়ে গেল, নৌকাটা ছেড়ে দিল, নদীর মাঝখানে এলো, হঠাৎ এক ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল, সকলে মরে গেল। এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ি বেটি কাঁদতে ছিল, মোট 12 বৎসর গেল। একদিন আমার বড় পীরে ওই পথ দিয়া চলে, হঠাৎ করে লক্ষ্য করে বুড়ি একা কান্দে বসে, জিজ্ঞাসা করে মা জননী কান্দো কেন বলো তুমি? বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই আপনারে 12 বছর আগে রে ছেলে আমার গেছে মরে, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি বড় পীর জিলানী, আগর জিলানের জিলানী, বড় পীর জিলানী। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে, আগর হয় বলে বড় পীর জিলানী, জিলানের জিলানী, বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী, বড় পীর জিলানী। বড় পীরে কথা পাইয়া আল্লাহর কাছে যাই বলিয়া, বড় পীরে ছেলে একটা গেছে মরে, তাদের দাও চিন্তা করে। আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে যাই বলিয়া, বড় পীর কই তোমারে? যেই ছেলে গেছে মরে, কিছু পানি মিশেছে, কিছু মাছে খেয়েছে, কিভাবে চিন্তা করবো এবার তো শুনি বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী, বড় পীর জিলানী। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে, বড় পীর জিলানী, আমার বড় পীরে কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীরে আমার আল্লাহর কাছে যাই বলিয়া, শোনা কই তোমারে কোরআনের প্রমাণ আছে, যে সকল গেছে মরে লক্ষ লক্ষ বছর আগে, যত মানুষ গেছে মরে হাসের মাঠ একদিন হবে, সকল মানুষ জিন্দা হবে। এই কথা সত্যি হলে এই ছেলেও জিন্দা হবে, কোরআনের বাণী বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী, বড় পীর জিলানী। আমার আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, আল্লাহ তখন আরে বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই তোমারে? হাতে মুঠে পানি নিয়া নদীতে জল ছিটাইয়া, বড় পীরে কথা পাইয়া হাতে মুঠে পানি নিয়া
হঠাৎ করে লক্ষ্য করে নতুন এক নৌকায় আসে বরযাত্রী সঙ্গে নিয়া হাতেতে যাই ভিড়িয়া বুড়িকে সালাম করে বুড়িকে ভক্তি করে বড় পীরে দেখিয়া খেলা ফকিল দিয়া আউলিয়া তাই বানাইয়া কবিরুদ্দিন নাম রাখিল